আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পৃষ্ঠা নাম্বার ৫১-তে আছে। দেখো, নমুনা প্রশ্ন, অর্থাৎ এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। ঠিক আছে, তো আমরা এগুলো সমাধান করব। তো আমরা প্রথমেই ১ নম্বরে আছে, দেখো যে ব্যাকরণের ভাগার্থ এর কাজ কি? এর কাজ হলো শব্দ ও বাক্যের আলোচনা। ব্যাকরণে ভাগার্থের কাজ হলো শব্দ ও বাক্যের আলোচনা। ২ নম্বর, দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলে সমশব্দ। সমশব্দের অপর নাম হচ্ছে সমুচ্চারিত শব্দ। ৪ নাম্বার, যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি বলে? তাকে বলে সমার্থ শব্দ। সমার্থ শব্দের অপর নাম কি? উত্তর হবে ঘ, প্রতিশব্দ। ৬ নাম্বার আছে, দেখো যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের কি শব্দ বলে? সঠিক উত্তর হবে খ, বিপরীত শব্দ। ৭, যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করলে তখন তাকে রূপক বলে। সঠিক উত্তর ঘ। শিক্ষার্থীরা, পৃষ্ঠা নাম্বার ৫২-তে আছে, দেখো ৮ নাম্বার, একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কি বলে? উত্তর হবে ক, দ্বিরুক্ত শব্দ। ৯, বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কি বলে? সঠিক উত্তর হবে গ, পারিভাষিক শব্দ। ওকে। ১০ নাম্বার, কুল এর সমশব্দ কি? কুল এর সমশব্দ হলো কুল, ক দীর্ঘ কু, ল, কুল। ওকে। ১১ নাম্বার, চোখ এর সমার্থক শব্দ কোনটি নয়? কোনটি নয় বলেছে, তো সঠিক উত্তর হবে ঘ, লেচন। ওকে। ১২, ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দ্বিরুক্ত শব্দ কোনটি? উত্তর হবে খ, যেতে যেতে। ১৩ নম্বর, আকাশের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে খ, আকাশের প্রতিশব্দ হলো গগন। কোনটি পাহাড় শব্দের সমার্থক শব্দ নয়? ওকে, উত্তর হবে ঘ, ধরণী। ধরণী মানে হচ্ছে কি? পৃথিবী। ১৫ নম্বর, সুন্দরের বিপরীত শব্দ কোনটি? সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। ১৬, কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি? কাঁচা শব্দের বিপরীত শব্দ হচ্ছে পাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে অধ্যায় ৬ এর বানান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।